আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো ইমোর 13টি গোপন সেটিং বা লুকানো সেটিং, যেগুলো আপনারা অনেকেই জানেন না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন সবার আগে আপডেট ভিডিও পেতে। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি ইমো অ্যাপসটি ওপেন করছি। তো আমি এক নম্বরে যে সেটিংটা দেখাবো সেটা হলো কিভাবে আপনারা ইমোতে ইউজার নেম সেট করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার ইমোতে ইউজার নেম সেট করেন তাহলে কিন্তু আপনি যে কোনো ব্যক্তিকে আপনার ইমোর যে নাম্বার, মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা না দিয়ে কিন্তু আপনি শুধুমাত্র ইউজার নেম বলে দিলে কিন্তু সে খুব সহজেই কিন্তু আপনাকে পেয়ে যাবে নাম্বার ছাড়াই। তো আপনি যদি আপনার মোবাইলে যদি ইউজার নেম সেট করতে চান, তো সর্বপ্রথম আপনি ইমোতে ঢোকার পরে আপনার প্রোফাইল ফটো যেটা থাকবে উপরে, আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইল ফটো আছে, এই প্রোফাইল ফটোর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে এখানে ইউজার নেম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো ইউজার নেম আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার নাম দিয়ে দিলাম। তো দেখুন এখানে নিচে লেখা আসছে যে দিস ইউজার নেম হ্যাজ অলরেডি বিন টেকিং। তো এই ইউজার নেমটা আমার অলরেডি অন্য কেউ এই ইউজার নেমটা ব্যবহার করে ফেলেছে। তো আমি এখন আননোন এখানে কিছু বসিয়ে দিলাম। তো দেখুন এখন কিন্তু এটা নিয়ে নিয়েছে। তো এই ইউজার নেমটা আমি এখন এখানে উপর থেকে এখানে টিক দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখন এই ইউজার নেমটা কিন্তু আমার এখানে সেট হয়ে গেছে। তো এখন আমি কিন্তু যে কোনো ব্যক্তিকে আমার ইমোর ফোন নাম্বারটা না দিয়ে কিন্তু আমি খুব সহজে কিন্তু এই ইউজার নেমটা বলে দিলে কিন্তু খুব সহজে কিন্তু সে আমাকে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে 2 নম্বর যে সেটিংটা দেখাবো সেটা হলো, আপনারা যারা ইমো ব্যবহার করে থাকেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাকে যদি কেউ আর কি ভিডিও বা আপনার যদি ফটো যদি আপনার ইমোতে সেন্ড করে থাকে, তো দেখবেন অটোমেটিকলিভাবে সেটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যায়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অটোমেটিক ছবি বা ভিডিও আপনার গ্যালারিতে সেভ বা বন্ধ করবেন। তো ভিউয়ার্স, এর জন্য আপনারা নিচে থেকে আপনারা 3 ডট যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা সেটিং অপশনে চলে যাবেন। তো সেটিং অপশনে চলে যাওয়ার পরে আপনারা জেনারেল সেটিংয়ে চলে যাবেন। তো জেনারেল সেটিংয়ে যাওয়ার পরে আপনারা স্টোরেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই স্টোরেজ অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোর ফটো, স্টোর ভিডিও, এই দুইটা অপশন কিন্তু অন আছে। তো আপনারা যদি এই দুইটা অপশন এখান থেকে অফ করে দেন তাহলে কিন্তু অটোমেটিকলিভাবে কোনো ধরনের ফটো এবং ভিডিও আপনার গ্যালারিতে সেভ হবে না। তো আমি এখন এখান থেকে বেরিয়ে আসলাম। তো ভিউয়ার্স, এখন আমি 3 নম্বর আপনাদের যে অপশনটি দেখাবো সেটা হলো কিভাবে আপনারা ইমোতে আপনি যে সমস্ত নাম্বারগুলো ব্লক করেছেন, তো আপনার যদি কোনো নাম্বার যদি প্রয়োজন হয়, যে আপনি যদি প্রয়োজন মনে করেন যে কোনো নাম্বারকে আপনি আনব্লক করবেন, তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী নাম্বার আনব্লক করবেন। তো ভিউয়ার্স, আনব্লক করার জন্য আপনি আবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে 3 ডট যে লাইন আছে, সেই 3 ডট লাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পরে এখানে প্রাইভেসি নামে একটা অপশন আছে, তো প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তো আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক কন্ট্যাক্ট। তো ব্লক কন্ট্যাক্টে ক্লিক করলে এ পর্যন্ত যতজনকে আমি ব্লক করেছি দেখতে পাচ্ছেন সকলে এখানে কিন্তু চলে আসছে। তো এখন আপনি আপনার ইমোতে এখানে যত ব্যক্তিকে আপনি টোটাল আনব্লক করেছেন সবাই এখানে আপনি দেখতে পাবেন, তাদের সকলকে। তো আপনি যাদেরকে ব্লক করেছেন তাদের সবাইকে এখানে দেখতে পাবেন। তো আপনি এখন এখান থেকে যাকে বা যাদেরকে আপনি আনব্লক করতে চান, জাস্ট এখানে এই যে আনব্লক অপশনে ক্লিক করলে কিন্তু সেটা সাথে সাথে আনব্লক হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে ব্যাকে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে 4 নম্বর যে অপশনটি দেখাবো সেটা হলো যে লাস্ট সিন সেটিং আপনারা কিভাবে বন্ধ করবেন। তো ভিউয়ার্স, আপনারা ইমোতে আপনার নেট যতক্ষণ চালু থাকে, তো আপনি যখন নেট বন্ধ করে দেন অর্থাৎ ইমো থেকে যখন বেরিয়ে যান, তখন কিন্তু আপনার যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা কিন্তু দেখতে পায় যে আপনি কতক্ষণ আগে আপনি ইমো থেকে বের হয়ে গেছেন, সেটাকে লাস্ট সিন বলা হয়। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই লাস্ট সিন অপশনটি বন্ধ করবেন। তাহলে আপনি যখনই ইমো থেকে বেরিয়ে যান না কেন, আপনার সর্বশেষ কখন আপনি ইমো থেকে বেরিয়ে গেছেন সেটা কিন্তু দেখাবে না। তো লাস্ট সিন অপশনটি বন্ধ করার জন্য আপনি আবার জাস্ট এই যে নিচে থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপরে সেটিং অপশনে চলে যাবেন, তারপরে প্রাইভেসি সেটিংয়ে চলে যাবেন। প্রাইভেসি সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনারা ভিউয়ার্স উপরে এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট সিন নামে একটা অপশন আছে। তো আপনারা এই অপশনের পরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে
এখানে মাই কন্ট্যাক্ট, নোবডি এবং এভরিওয়ান। এভরিওয়ান বলতে আপনার ইমোতে যত ফ্রেন্ড আছে সবাই দেখতে পাবে আপনাকে যে আপনি কখন বেরিয়ে গেছেন। তো আপনি যদি শুধুমাত্র আপনার ইমোর কন্ট্যাক্ট লিস্ট অর্থাৎ আপনার ফোন কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদেরকে যদি শুধুমাত্র দেখাতে চান যে আপনি কখন আপনি ইমো থেকে বেরিয়ে গেছেন, তাহলে আপনি এখানে মাই কন্ট্যাক্ট এই অপশনটিতে ক্লিক দিয়ে রাখবেন। এবং আপনি যদি কাউকে দেখাতে না চান যে আপনি কখন ইমো থেকে বের হয়ে গেছেন, তাহলে এই নোবডি অপশনে ক্লিক দিয়ে রাখবেন। তো আমি নোবডি অপশনে ক্লিক দিয়ে রাখলাম, তারপরে এখান থেকে বের হয়ে গেলাম। তো ভিউয়ার্স, 5 নম্বর যে লুকানো সেটিং বা হাইড সেটিংটা আপনাদের দেখাবো, সেটা হলো কিভাবে আপনারা আপনাদের ইমোর প্রোফাইল ফটো হাইড করবেন। তো এই জন্য ভিউয়ার্স আপনারা আবার এই 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিং অপশনে চলে যাবেন, তারপরে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করে আপনারা 2 নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন যে অ্যাভেটার, তো অ্যাভেটার অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 3টা অপশন আছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট এবং নোবডি। এভরিওয়ান বলতে আপনি এখানে আপনার ইমোতে যতগুলো নাম্বারের সাথে আপনি জয়েন্ট আছেন সকলে আপনাকে দেখতে পাবে আপনার প্রোফাইল ফটোটি। এবং মাই কন্ট্যাক্ট, এখানে শুধুমাত্র আপনার ফোন কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই আপনাকে আপনার প্রোফাইল ফটোটি দেখতে পাবে। এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে নোবডি, এই নোবডি অপশনটি যদি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল ফটোটি কেউ দেখতে পাবে না। তো আমি এখানে এভরিওয়ানই রাখলাম। আপনি যদি কাউকে যদি না দেখাতে চান তাহলে শুধুমাত্র এই নোবডির উপরে একটা ক্লিক করে দিবেন, নোবডির উপরে ক্লিক করে দিবেন। তো এখন আমি এখান থেকে আবার বের হয়ে গেলাম। তো ভিউয়ার্স, এখন 6 নম্বর যে সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো কিভাবে আপনারা ইমোর রিংটোন বা নোটিফিকেশন পরিবর্তন করবেন। এটা নোটিফিকেশনের যে টোন, এই টোন কীভাবে পরিবর্তন করবেন এটা আমি এখন আপনাকে দেখাবো। তো আপনি যদি আপনার ইমো রিংটোন পরিবর্তন করতে চান তাহলে ঠিক একই সিস্টেমে আপনি আবার 3 ডট চিহ্নটিতে ক্লিক করবেন, তারপরে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পরে আপনারা 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, জাস্ট এই নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। নোটিফিকেশন অপশনে ক্লিক করার পরে আপনারা ভিউয়ার্স এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাবেন। তো নিচে চলে যাবেন, এখানে রিংটোন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সবার শেষে এই রিংটোন অপশনটিতে ক্লিক করবেন। রিংটোন অপশনে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইলের অডিও ফাইল, অডিও যে আপনার ফোনে যে অডিও যে MP3 যে সফটওয়্যারটি থাকবে সেটা এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে। এবং ফাইল ম্যানেজার শো করছে। ফাইল ম্যানেজারে সিলেক্ট করার পরে আপনি আপনার মেমোরি কার্ডে বা ফোন মেমোরিতে যে কোনো জায়গায় ঢুকে আপনি নির্দিষ্ট গান বা আপনি নির্দিষ্ট রিংটোন কিন্তু সেট করে দিতে পারবেন। তো আমি এখন আবার এখান থেকে বের হয়ে গেলাম। ভিউয়ার্স, আমি এখন 7 নম্বর যে সেটিংটা দেখাবো সেটা হলো কিভাবে আপনারা ইমো থেকে সম্পূর্ণ ফ্রিতে মোবাইল রিচার্জ নেবেন। আপনারা এটা অনেকে জানেন না যে ইমো থেকে ফ্রি মোবাইল রিচার্জ করা যায়। তো এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা ইমো থেকে ফ্রি মোবাইল রিচার্জ নেবেন। তো এই জন্য আপনি আবার ইমোতে ঢোকার পরে আপনি নিচে থেকে বাম পাশে যে 3 ডট যে চিহ্নটি আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনারা রিডেম নামে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমার নামের নিচে দেখতে পাচ্ছেন রিডেম নামে একটা অপশন দেখা যাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করবেন। রিডেম অপশনে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আমি এই ভিডিওটা মূলত তৈরি করেছি কাতার থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আমার মোবাইলে যদি রিচার্জ করতে চাই, দেখুন 10 QAR মানে কাতার রিয়াল। আপনি যদি ইমো থেকে 10 রিয়াল যদি রিচার্জ করতে চাই আমি আমার মোবাইলে, তাহলে আমাকে যেটা প্রয়োজন হবে সেটা হলো 596 ডায়মন্ড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 10 QAR ফর 596 ডায়মন্ড। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি 10 রিয়াল যদি আমি আমার মোবাইলে যদি রিচার্জ করতে চাই তাহলে আমাকে 596 ডায়মন্ড লাগবে। তো উপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ডের একটা অপশন আছে। এখানে আপনাদের যদি ডায়মন্ড থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে কিন্তু এই যে রিচার্জ, এই যে 10 QAR এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা রিচার্জ নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ডায়মন্ড আর্ন করবেন। তো ভিউয়ার্স, ডায়মন্ড আর্ন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা আমি ব্যাকে চলে গেলাম। এখানে ব্যাকে চলে যাওয়ার পরে ইমো আমি এই যে আবার আপনাদেরকে দেখাই 3 ডট যে চিহ্নটি আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লাইভ নামে যে অপশনটি আছে লাইভ অপশনে ক্লিক করবেন। তো লাইভ অপশনে ক্লিক করার পরে উপরে এখানে ক্যামেরা নামে যে ক্যামেরার মতো যে অপশনটি আছে এই ক্যামেরা অপশনে ক্লিক করে আপনি যদি সরাসরি লাইভে চলে যান, তো লাইভে গেলে আপনি যতক্ষণ পর্যন্ত লাইভে থাকবেন আপনার ইমো কর্তৃপক্ষ আপনি ততক্ষণ পর্যন্ত আপনাকে ডায়মন্ড দিতে থাকবে। তো সেই ডায়মন্ড দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু মোবাইলে রিচার্জ নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের এখন 8 নম্বর যে সেটিংটা দেখাবো সেটা হলো কিভাবে আপনারা ইমোর নাম্বার পরিবর্তন করবেন। আপনার ইমোতে আপনি যে নাম্বারটি ব্যবহার করে ইমো অ্যাকাউন্টটি খুলেছেন সেই ইমো নাম্বার কীভাবে পরিবর্তন করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো।
তো ভিউয়ার্স এজন্য আপনারা আবার নিচে থেকে এই যে থ্রি ডট যে চিহ্নটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা উপর থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ইমো অ্যাকাউন্ট সেটিং। তো আপনারা ইমো অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ফোন নাম্বার, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ইন্টার ইউর নিউ ফোন নাম্বার। তো আমি যেহেতু এই কাতার থেকে আমি এটা করছি, তো আমার কাতারের যে ফোন নাম্বারের যে কোড +974 এটা শো করছে। তো আপনি যেহেতু বাংলাদেশ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে বাংলাদেশের +880 এটা শো করবে এবং আপনারা এখানে ক্লিক করে দেখুন বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারবেন। তো বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনি নতুন যে নাম্বারটি যোগ করতে চান সেই নাম্বারটি এখান থেকে যোগ করে জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার অটোমেটিকলিভাবে কিন্তু আপনার ইমোর বর্তমান ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনি নতুন ফোন নাম্বার যোগ করতে পারবেন। তো ভিউয়ার্স এরপরে আমি 9 নম্বর আপনাদের যে সেটিংটি দেখাবো সেটা হলো কিভাবে আপনারা ইমোর কল হিস্টোরি ডিলিট করবেন। তো ভিউয়ার্স আপনারা ইমোতে যাতে অনেকের সাথেই চ্যাট করেন তো এবং বিভিন্ন ধরনের ভিডিও কল, অডিও কল, বিভিন্ন ধরনের ফটো ভিডিও পাঠিয়ে থাকেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সকল ধরনের হিস্টোরিগুলো আপনারা কীভাবে ইমো থেকে ডিলিট করবেন। তো এজন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা আবার নিচে থেকে থ্রি ডট এই চিহ্নটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পরে জেনারেল সেটিংয়ে চলে যাবেন। জেনারেল সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ডিলিট চ্যাট হিস্টোরি। তো ডিলিট চ্যাট হিস্টোরিতে ক্লিক করার পরে আপনারা ডিলিট করে দিলে আপনি এখন পর্যন্ত ইমোতে যাদের সাথে যত মানুষের সাথে চ্যাট করেছেন টোটাল চ্যাট হিস্টোরি কিন্তু এই ডিলিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু সকল চ্যাট হিস্টোরি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ইমোর সকল চ্যাট হিস্টোরি কিন্তু ডিলিট করে দিতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো 10 নম্বর যে সেটিং, সেটা হলো কিভাবে আপনারা ইমো অ্যাকাউন্টটি ডিলিট করবেন। আপনার যে মোবাইল নাম্বার দিয়ে যে আপনার ইমো অ্যাকাউন্টটি খোলা আছে এই ইমো অ্যাকাউন্টটি আপনারা কীভাবে ডিলিট করবেন এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স আপনারা আবার নিচে থেকে থ্রি ডট এই চিহ্নটিতে ক্লিক করবেন। চিহ্নটিতে ক্লিক করার পরে আপনারা সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে উপর থেকে এখানে ইমো অ্যাকাউন্ট সেটিং যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ইমো অ্যাকাউন্ট সেটিং ক্লিক করার পরে আপনারা 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ডিলিট ইমো অ্যাকাউন্ট। তো ডিলিট ইমো অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে বর্তমান যে নাম্বারটি দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি খোলা সেই নাম্বারটি এখানে জাস্ট আপনি ডায়াল করবেন। ডায়াল করার পরে তো ভিউয়ার্স ডায়াল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ডিলিট একটা অপশন লেখা চলে আসে। তো যদি আপনি ডিলিট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার বর্তমান যে ইমো অ্যাকাউন্টটি খোলা আছে ইমো অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে 11 নম্বর যে লুকানো সেটিংটা দেখাবো সেটা হলো কিভাবে আপনারা ইমোর নাম পরিবর্তন করবেন, এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স আপনি যদি আপনার ইমোর যে নামটি আপনি দিয়েছেন সেই নামটি যদি পরিবর্তন করতে চান তাহলে যে কাজটা করবেন সেটা হলো আপনার ইমোতে ঢোকার পরে উপরে যে আপনার যে ছবির যে আইকনটি আছে জাস্ট ছবি আইকনের পরে ক্লিক করবেন। ছবি আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আপনার নাম দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমার যে নাম এই নামটা আমি এই নামের উপরে জাস্ট এটা ক্লিক করলাম। সরি নামের উপরে না, এখানে আপনারা উপরে এখানে কলমের মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই কলমের মতো এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হলো নাইক নেম। তো নাইক নেমের পরে ক্লিক করলাম। নাইক নেমের পরে ক্লিক করার পরে এখান থেকে যে রিকোয়েস্ট নেম চেঞ্জ, তো আপনি এখানে আপনার ফার্স্ট যে নাম সেই নামটা দিবেন। এখানে লাস্ট নেম দিয়ে দিবেন। দিয়ে এবারে উপর থেকে জাস্ট এই টিক চিহ্নতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইমোর নাম কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করলাম। তো আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে 12 নম্বর লুকানো সেটিংটি দেখাবো, সেটা হলো কিভাবে আপনারা ইমোতে ব্যাকগ্রাউন্ড যোগ করবেন। ইমোর এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা দেখতে পাচ্ছেন আমার ইমোর ব্যাকগ্রাউন্ড কালারে কিন্তু একটা হোয়াইট কালার দেওয়া আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমোতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনি আপনার নিজের ফটো সেট করবেন। তো ভিউয়ার্স এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি আপনার ইমো অ্যাকাউন্টে ঢুকে পরে উপরে যে ছবি আইকনটি থাকবে সেই ছবি আইকনের পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে
কলমের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন উপরে, এই কলমের মতো আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ড, তো আপনারা জাস্ট এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পরে ভিউয়ার্স এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ইমোর ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন করতে পারবেন। এবং বাম পাশে যে প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যত ফটো আছে সকল ফটো এখানে শো করবে। তো আমি এখান থেকে গ্যালারিতে চলে যাচ্ছি, তারপরে অ্যালবামে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি আমার একটা ফটো চুজ করে দিলাম। তো এই ফটোটা চুজ করে দেওয়ার পরে এখানে নিচে থেকে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তো টিক চিহ্নতে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমার ইমোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেট হয়ে গেছে ফটোটা। তো দেখুন এখানে কিন্তু আমার প্রোফাইলে ঢোকার সাথে সাথে দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার যে ফটোটা আমি সেট করে দিয়েছি সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। তো এভাবে কিন্তু খুব সহজে ভিউয়ার্স আপনি আপনার ইমোর ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো ভিউয়ার্স ইমোর সর্বশেষ 13 নম্বর যে লুকানো বা হাইড সেটিংটা হলো সেটা হলো কীভাবে আপনি ইমোর চ্যাট কালার পরিবর্তন করবেন। তো আমি এখান থেকে আমি আমার যে কোনো ফ্রেন্ডের একটা ইমো অ্যাকাউন্ট ওপেন করেছি। তো ওপেন করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট ডট একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই 3 ডট ডট এই চিহ্নটিতে ক্লিক করবেন। তো 3 ডট ডট চিহ্নটিতে ক্লিক করার সাথে সাথে 3 নম্বর আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যেটার নাম হলো চ্যাট কালার। তো আপনারা চ্যাট কালারের উপরে ক্লিক করবেন। তো চ্যাট কালারের উপর ক্লিক করে এখান থেকে অনেকগুলো কালার আছে, আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড চ্যাট কালার কিন্তু আপনারা এখান থেকে চুজ করতে পারেন। তো আমি জাস্ট একটা কালার চুজ করলাম, চুজ করার পরে নিচে থেকে টিক চিহ্নতে দিয়ে দিলাম। তো দেখুন এখন কিন্তু আমাদের চ্যাট কালার এই দেখুন এখানে কিন্তু চ্যাট কালার কিন্তু ভিন্ন হয়ে গেছে। দেখুন এটা চ্যাট কালার আলাদা, এবং আপনি যার সাথে চ্যাট করতে চান আপনি যে কোনো ব্যক্তির চ্যাট কালার আপনি এক একজনের সাথে এক একটা আইডিতে এক একটা চ্যাট কালার আপনি সেট করতে পারেন খুব সহজে এইভাবে। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ইমোর 13টি লুকানো সেটিং। তো আপনাদেরকে বোনাস হিসেবে আমি আর একটা সেটিং দেখাতে চাই। সর্বশেষ বোনাস হিসেবে যে সেটিংটা সেটা হলো কীভাবে আপনারা আপনাদের ইমোতে ফ্রেন্ড লিস্টে যারা আছে ফ্রেন্ড লিস্টের নাম পরিবর্তন করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমে যে নামটি দেওয়া আছে রহিম ভাই নোয়াপাড়া, তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে তালেব মোড়ল, তার নিচে দেখতে পাচ্ছেন যে শরীফুল ওয়ান। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইমোর ফ্রেন্ডের নেম পরিবর্তন করবেন বা নাম পরিবর্তন করবেন, এটা আমি আপনাদেরকে বোনাস সেটিং হিসেবে দেখাবো। তো ভিউয়ার্স আপনি যদি আপনার ফ্রেন্ডের নাম পরিবর্তন করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার ফ্রেন্ডের নাম্বার যদি আপনার মোবাইলে যদি সেভ থাকে আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আমি প্রথম যে নামটা দেখেছেন রহিম ভাই এনপি একটা অপশনে আপনারা দেখেছেন আইডি। তো আপনি আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট থেকে আপনারা আমি এনপির এখানে দিয়ে দিলাম বিআর। মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট থেকে আপনি আপনার ফ্রেন্ডের নাম পরিবর্তন করবেন। তো ফ্রেন্ডের কন্ট্যাক্ট লিস্টে থেকে যদি নাম পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনি ইমোতে চলে যাওয়ার পরে দেখুন এখানে কিছুটা সময় রিফ্রেশ নেওয়ার পরে কিন্তু এই নামটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। রহিম ভাই এনপি এই নামটা কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু অটোমেটিকলিভাবে এডিট হয়ে যাবে।